হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তনুশ্রী। আবার রোজের মতন আমি এসে গেছি তোমাদের সামনে, কারণ আমি তো তোমাদের বলেই রাখি যে আমি ঠিক টাইমে বার করে চলে আসবো। তো আজও চলে এসেছি তোমাদের সামনে। আর সকাল থেকে তো সব কাজই করতে হয়, তার মাঝেও আজকে আমি কী কী বানাবো সেটা বলে দিই। কারণ আজকে স্যাটারডে, আজকে আর অন্য কিছু নয়, ভেজই খাই। তো ভেজের মধ্যে আজকে খিচুড়ি বানাবো। তার গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশি ফেভার করি, কারণ আমার শ্বশুরবাড়িতে এটাই করে এসছে, কলকাতার বাড়িতে। তো সেই জন্য আমিও এটাই এখানে করি। তো এইভাবে তো কীভাবে বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি। আর খুব চটজলদি আমি দেখিয়ে দেবো, কারণ টাইমটা তো বেশি কম, ওই জন্যেই অত টাইম হাতে থাকে না। আর এখন অনেক কাজ বাকি, পুজো করবো, এই চান করে এসেছি, তো সব কিছু করে দেখাচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বাড়িতে তো কেউ নেই, খালি আমি আর হাজব্যান্ড, তো দুজনের মতন করে বানাই। তো অল্প করে। আর ভেজটা আমি শনিবার, তো প্রতি শনিবারই আমরা খাই। আর বৃহস্পতিবার আর শনিবার এই দুটো দিন আমার আছে, কারণ এই দুটো দিন আমি ভেজে খাই। তো সেইভাবে বানাবো, তোমাদের দেখাচ্ছি। আর কেউ তো নেই, তো সেই মেয়েও দূরে থাকে, তো সেই দূর থেকে বলে, মম দেখাও কীভাবে বানাচ্ছো। তো সেই দেখে শেখে, তো সেই জন্যে আমি সব দেখাই। আর হাজব্যান্ড বলে, যেটা ভালো লাগে তোমার সেটাই করে দেখাও, আর সব কিছুই করে দেখাও, যা যা তোমার ইচ্ছে সেগুলো। আর আমি হয়ে গেলে সব কিছু করে তোমাদের কাছে দেখাই। তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি, কীভাবে করছি। তো গোবিন্দভোগ চালেরটা শরীরেও হজম হয়, তো সেই জন্যে ওটাই আমরা খেয়ে আসি। তো আর এটা তো ঠাকুরেরও ভোগ বলতে পারো। তো ঠিক আছে, আমি তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সুস্থ থাকো, আর আমার এটাকে চ্যানেলটাকে দেখতে থাকো, ঠিক আছে। দেখো, আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর বানিয়ে তোমাদের সামনে এনে হাজির করে দিয়েছি। দেখো, দেখতে থাকো তোমরা। আর কিভাবে বানালাম চটজলদি আমি বলে দিচ্ছি। কিছুই নয়, কোনো ব্যাপার নয়, খুব ইজি। তোমরাও বাড়িতে করে খাও, কারণ গোবিন্দভোগ চালের খিচুড়িটা খেতেও ভালো লাগে আর টেস্টি হয় খুব। তো তোমরা মুগের ডালটাকে খালি একটুখানি ভেজে নেবে হালকা করে। আর ভেজে নিয়ে তারপরে ওটাকে একটুখানি সেদ্ধ করে তার মধ্যে আতপ চালটাকে ধুয়ে রাখবে। আর যেরকম পরিমাণে খাবে সেরকমভাবে নেবে। যদি 1 কাপ যদি আতপ চাল হয়, আর 1 কাপই মুগের ডাল দেবে। এইভাবে তোমরা করবে। আর ওটাকে সেদ্ধ করে তারপরে হলুদ, নুন যা দেবার দেবে। ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটাটা অতি অবশ্যই দেবে, কারণ আদা বাটা দিলে হজমও হয়। আর তার মধ্যে যত রকমের সবজি আছে সব দিয়ে দেবে। কপি থেকে শুরু করে গাজর, বিট সব কিছু দেবে। দেখো, আমিও দিয়েছি, দেখতে থাকো তোমরা। আর সব কিছু দিয়ে আর তোমরা এটা বানাবে। আর নুন মিষ্টি তো আন্দাজ মতন, পরিমাণ মতন দিতেই হবে, খাবার মতন যেন ঠিক হয়। তবে একটু মিষ্টি মিষ্টি হলেই গোবিন্দভোগ চালেরটা ভালো লাগে। তো এইভাবে করবে তোমরা। আর লাস্টে তোমরা ঘি দিয়ে ধনেপাতা দেবে। আমি ধনেপাতাটা এখনও দিইনি, তোমাদের দেখাচ্ছি। তো এটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতন খিচুড়ি। তো তোমরাও করতে থাকো এইভাবে। আর খুবই ইজি। আর গোবিন্দভোগ চালেরটাই আমি প্রেফার করি। তোমরাও খাও, খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ঠিক আছে। আর কেমন লাগলো আমাকে একটু জানাবে। আর পর্যন্তই, আর বাকিটা তারপরে আবার পরে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। বাই।